এবার আমারে কোনো প্রশ্ন করে নাই, আমার কুমুটিও কইছে দয়াল আর পালার দিকে যায়েন না, একটু ভাবের দিকে যান। তে বাবা ভাবের মানুষ না হলে তো ভাব হয় না গো, প্রেম তো একলা একলা হয় না। আপনার আশেক যাইছে, আপনার রমণের যদি আশেক না জাগে, আপনার আশেকে মাসেক মিলবো না। দুইজনেরই আশেক থাকতে হইব, দুইজনেরই ইচ্ছা থাকতে হবে। যাই হোক, হাসর বলো, কিয়ামত বলো, শরীয়ত বলো, মারফত বলো, নবুয়ত বলো, ব্লাউত বলো, গুরু বলো, ভক্ত বলো, গুরু বলো, শিষ্য বলো, সবই নিজ পর দুমনে এক মন, নিজকে নিজ বুঝতে হবে। মান রাফা নাফসাহু ফাকারাত রাব্বাহু, তুমি যদি তোমাকে চিনতে পারো তাহলে রবকে চিনতে পারবা। এখানে আসতে বাবা একটু ভাবে বাজাও না গো। আজকে আমি আনোয়ার সরকার গুরুর পক্ষে, গুরুর ভূমিকায় কতটুকু কি বুঝাতে পারলাম, এটা আপনারা বিচার করবেন, মিডিয়া বিচার করবে, সারা বিশ্ব দেখবে, তারা বিচার করবে। আমার শিষ্য কতটুকু গাইল এটাও সারা বিশ্ব বিচার করবে, শ্রোতা ভক্তরা বিচার করবে। তে আমি একটা কথা বলবো, গুরু হচ্ছে দুধ আর শিষ্য হচ্ছে মাখন। এই ঢাকা শহরে এখন 1 কেজি দুধের দাম কত বাবা? 100 টাকা। এসতে বাবা একটু ভাবে করুনে যাও। হ্যাঁ বাসি ঠিক আছে, বাজাও বাবা বাজাও, আমি যত না করবো তোরা বাজাই পারে বাজান, কিন্তু বাজানের মধ্যে একটু প্রেম থাকবে। 10 কেজি দুধের দাম 1000 টাকা নেব ঢাকা শহরে। 10 কেজি দুধ জাল কইরা, জাল করতে করতে মাখন বাড়াইব কঠি 3 থেকে 3.5 কেজি। এই 3.5 কেজি মাখন জাল করতে করতে ঘি বাড়াবে 1 কেজি। 10 কেজি দুধের দাম 1000 টাকা, আর 10 কেজি দুধ জাল করতে করতে 10 কেজি দুধের মধ্যে থেকে 1 কেজি ঘি বাড়াবে। এই 1 কেজি ঘিয়ের দাম তোমার 3200 টাকা। 1000 টাকা জাল করতে করতে, সঞ্চয় করতে করতে 3200 টাকার ঘি বাড়াবে। তাই বাবা আমি বলবো রে, গুরু হচ্ছে দুধ আর শিষ্য হচ্ছে ঘি। গুরু হচ্ছে দুধ, শিষ্য হচ্ছে মাখন। এই গুরুর মধ্যে থেকে সেকে তুলতে 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 সেই হতে পারে প্রকৃত শিষ্য। তাই শিষ্য যদি না থাকতো, পৃথিবীতে গুরু নাম জপার মতন কেউ থাকতো না। আমার টিপু পাগল বাজান যত বড় জবরদস্তি ওলি হোক না কেন, যদি তার শিষ্য না থাকতো, তার নাম জপার মতন কোনো জীব থাকতো না। তাই বাবা আমি বলবো, কোন প্রেমে গুরু হয় পারের কান্ডারি, শিষ্য হয় তরি। আর কোন প্রেমে শিষ্য হয় পারের কান্ডারি, গুরু হয় তরি। বাজান রে, তাই যারা গুরু ধরা আছেন, গুরুকে মানবেন। আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো। এই দেহ পাশ করে আনো। মানারা ফনফসাহু ফাকারাত রাব্বাহু, তুমি তোমাকে চিনলি রবকে চিনতে পারবা। গুরু মাথা, গুরু পিতা, গুরু পতিত পবন, গুরু জগৎ স্বামী। যেখানেই গুরুর বাড়ি সেখানেই শিষ্যুর বাড়ি। গুরু খেলে শিষ্য খায়, শিষ্য খেলে গুরু খায়। গুরু মলে শিষ্য মরে, শিষ্য মলে গুরু মরে। গুরু শিষ্য একই স্থান, কেউ কারো ছোট বড় নয়। কিন্তু এটা হচ্ছে গান গায় উকিল আর বিচার করে হাকিম, এটুকু, আর কিছু না। আসতেই তা আমরা রুবাই শিল্পী রুমি সরকার আসলে আমারই ছাত্রী। হ্যাঁ আমারই ছাত্রী। তো বাবা তুমি আরো সাধনা করো, মনটা ক্লিয়ার করো। তোমার মনের মধ্যে ময়লা আছে, মন ক্লিয়ার কইরা গুরুকে স্বামী বুঝবা, গুরুকে পতি বুঝবা, গুরুকে আব্বা বুঝবা। সেই দিন তুমি গুরু দর্শন পাইবা, এর আগে পাইবা না। তবে মনের ময়লা দূর করো, সেদিক থেকে লক্ষ্য করে আমার একটা গানে দর। ওরে দয়াল তুমি এই পথে কি রাইবা বলো রে।
বাজান আমার নিবা নিকি বাবা বাবা আমার সেই খবর আমি কোন চরে এ বান্দিবনে নতুন ঘর। হে ভক্ত, কার ঠিকানা কোথায় হবে রে, বলা যাবে না। হ্যাঁ, কুল্লি নাফসি জায়গাতুল মৌত যেদিন হবে, আজকে টিপু শাহ পাগলের আস্তানা, দয়াল জানে তার শেষ ঠিকানা কোথায় হবে। মুসলমান হলে কবরে থুয়ে আসবে 3.5 হাত দেহেও, আর হিন্দু হলে সনাতন ধর্মের লোক হলে শ্মশানে পুড়ে ভস্য করবে। আগুনেরটা আগুনের সাথে যাবে, পানিরটা পানির সাথে যাবে, বাতাসেরটা বাতাসের সাথে যাবে। কিন্তু এই পাখির কোনোদিন মরণ নাই। তাই কার ঠিকানা কোথায় হবে ভক্তরে, সেদিকে লক্ষ্য করে গুরুকে বুঝতে হবে। দয়াল তুমি এই বলো রে, তুমি এই বলো রে বাজান নিবা দেখি খোঁজ খবর, বাজান নিবা দেখি সেই খবর ওর আমি কোন সরে বান্দিবনে নতুন ঘর। দয়ালা ভক্তরে, এই যে আমার সোনার দিও, যাবে একদিন ধুলি সাথে রে মিশে। এই যে তোমার সোনার দিও, যাবে একদিন ধুলি সাথে রে আমার খেলার সাথে কেউ হইল না রে। পরিবার বাজান পর হই পুত্র পরিবার, আর আমি কোন সরে বান্দিবনে নতুন ঘর। আরে গানের মধ্যে কিছু না বললে আমাদের মতন গায়কের ওজন হালকা হয়ে যায়। এই পৃথিবীতে স্ত্রী পুত্র কন্যা কেউ কারো না। মাগো, যার যার সম্বল, পারের সম্বল নিজেকে করতে হবে। মা এখনই ময়রা দেখেন আমার কোনো ভক্ত মা, আপনার স্বামী খুব যদি কান্দে আপনার জন্য 40 দিন পর্যন্ত কান্দিবে, তারপর অন্য রমণী নিয়ে আসে তার বাসরে গেলে আপনাকে মনে পাশে যাবে। এরকম বাবা পুরুষও যদি মইরা যায়, আপনার স্ত্রী
যৌবন থাকলে অন্যর ঘর করবে। পৃথিবীতে আসছে না কা, যাবে না কা, কেউ কারো না। যার যার সম্বল, তার তার গুরু। তাই তো সাধক রমেশ একটা গানে বলছিল, দেখবি নামের কত ফল রে তুই, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল রে ভক্ত, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। দয়াল তুমি এই দেখিলাইবা বলো রে, টিপুসা নেই দেখিলাইবা বলো রে, বাজানি বা কি সেই খবর বাজান নিবা নিকি সেই খবর। ও আমি কোন সরে বান্দিব রে নতুন ঘর। বাবা বাবা বলি হরি। ভক্তরে সবাই আমায় দিবে রে বিদায়, সাদে একখান সাদা কাপড়ে সবাই আমায় দিবে রে বিদায়, সাথে একখান সাদা কাপড়ে আমি পিছন দেখি চাইয়া দেখি রে, ওই আমি পিছন দিকে চাইয়া
রে সেই না ঘরে থাকলে রে মানুষ আমার মতো বুকে এ পাশান রে দিয়া সেই না ঘরে থাকলে রে মানুষ আমার জলিল বাবা আমার মধ্য মুখে পাশান রে দেওয়ান হায়দার বলে সকে জল রে জল রে আমি ছবি দেখি অন্ধকার দয়াল ছবি দেখি অন্ধকার আর আমি কোন সরে বান্দিব রে নতুন ঘর দয়াল বলো রে বাজান নিবা নিকি খোঁজ খবর বাজান নিবা নিকি সেই খবর ও রানী কোন সরে বান্ধিব রে নতুন ঘর দয়াল আমি কোন সরে বান্ধিব রে নতুন ঘর কি পোষায় আমি কোন সরে